নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি মাংস রান্না করব। তো দেখো আমি মাংস কেমন ভাবে রান্না করি। এই দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একে এই দেখো, এটা হলো লঙ্কা বাটা, এটা হলো জিরে বাটা, এটা হলো আদা বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা হলো রসুন বাটা। এগুলো সব মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে নিব। এই যে এখন আমি এই পেঁয়াজ দিব আর রসুন গোটা কয়েকটা দিয়ে এটা এখানে হলুদ দিয়ে দিব, সামান্য পরিমাণের হলুদ দিয়ে এখনকার নুন দিয়ে দিব, অল্প একটু তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার মাংসটা মাখা কমপ্লিটলি হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দিব তেল। এই তো তেল দিয়ে দিলাম। এখনকার আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব অল্প পরিমাণে, দিলাম শুকনো লঙ্কা, এই গোলমরিচ, অল্প একটু জিরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছু, এখন মাংসটা দিয়ে দিব। এই দেখো মাংসটা এই আলুগুলো দিয়ে দিলাম এখানে। আলুটা এখন দিয়ে দিলাম। মাংসটা কালার আসার জন্য অল্প লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়ি দিলাম। অল্প একটু জল দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে মাংসটা ঢেকে দিলাম কিছুক্ষণ। মাংসটাকে আরেকবার নাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাংসটার কালারটা কিরকম আসছে, খুব সুন্দর না? খেয়ে দেখবে কেমন লাগে। এই দেখো বন্ধুরা, আমাদের মাংস কষানি হয়ে গেছে। অল্প একটু এখনকার জল দিয়ে দিব, একটু জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভালো চেড়ে নেড়ে ছেড়ে এখন ঢেকে দিলাম। এখানে টমেটো দিয়ে দিব এখন। এই যে মাংসটা হচ্ছে, দেখো বলক উঠেছে। আমাদের মাংস রান্না হয়ে গেছে। অল্প একটু গরম মশলা দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেখো বন্ধুরা, মাংসটা নামিয়ে নিয়েছি। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন।